হ্যালো বন্ধুরা, এবারে টোটো চালাতে গিয়েও লাইসেন্সের প্রয়োজন হবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি শুনেছেন, এবারে টোটো চালাতে গেলে লাইসেন্সের প্রয়োজন হবে প্রত্যেকটি টোটো চালক ভাইদের জন্য। নতুন নিয়ম জারি করলো সরকার। টোটো চালাতে গেলে প্রত্যেকের লাইসেন্স করতে হবে, চেসিস নাম্বার অবশ্যই থাকতে হবে, না হলে টোটো চলতে পারবে না, এমনটাই সূত্রের খবর। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। টোটো রেজিস্ট্রেশন। রাজ্যে চলাচলকারী লক্ষ লক্ষ টোটো ই রিক্সা চালকদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামোর আওতায় আনতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। এখন থেকে প্রতিটি টোটোর একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকবে, যা ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না। এই উদ্যোগের ফলে একদিকে যেমন যাত্রীদের সুরক্ষা বাড়বে, তেমনটাই টোটো গাড়িগুলির সঠিক তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকবে। এই প্রতিবেদনে আমরা টোটো রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন এই রেজিস্ট্রেশন জরুরি? এখন পর্যন্ত রাজ্যে টোটোগুলির কোনো সঠিক পরিসংখ্যান বা নথি সরকারের কাছে ছিল না। এর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে বা অপরাধমূলক কাজকর্মে টোটো ব্যবহৃত হলে সেটিকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ত। এই সমস্যা সমাধানের জন্যই পরিবহন দপ্তর এই পদক্ষেপ নিয়েছে। রেজিস্ট্রেশনের ফলে প্রতিটি গাড়ির মালিক এবং চালকের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত থাকবে, যা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া রেজিস্ট্রেশন থাকা টোটোগুলি প্রয়োজনে সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারে বলে এমনটাই সূত্রে খবর। কিভাবে অনলাইনে আবেদন করবেন? হাউ টু অ্যাপ্লাই অনলাইন। এই রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি। আপনার টোটোর রেজিস্ট্রেশন করার জন্য নিম্নলিখিত নথিগুলো প্রস্তুত রাখুন। বিস্তারিত জানুন। গাড়ির মালিকের নথি: আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি। পাসপোর্ট সাইজের ছবি। গাড়ির নথি: গাড়ি কেনার চালান, ইঞ্জিন এবং চেসিস নাম্বার, গাড়ির ছবি। অন্যান্য নথি: একটি বৈধ মোবাইল নম্বর ওটিপির জন্য, একটি ইমেল আইডি। ঐচ্ছিক অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ধাপে ধাপে। টোটো রেজিস্ট্রেশনের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ, তা আমরা আপনার সামনে তুলে ধরছি। ধাপ নাম্বার 1, সরকারি পোর্টালে যান। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল টোটো রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে আপনি এই লিঙ্কটি ক্লিক করুন। ধাপ নম্বর 2, অ্যাপ্লাই ফর টিটিইএন এ ক্লিক করুন। হোম পেজে আপনি অ্যাপ্লাই ফর টিটিইএন অ্যাপ্লাই ফর টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার নামে একটি বিকল্প দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। ধাপ নাম্বার 3, মোবাইল নম্বর ভেরিফিকেশন। আপনার মোবাইল নম্বর দিন এবং জেনারেটেড ওটিপি বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। ওটিপিটি নির্দিষ্ট স্থানে লিখে ভেরিফাই করুন। ধাপ নাম্বার 4, আবেদনপত্র পূরণ করুন। মোবাইল নম্বর ভেরিফাই হওয়ার পর আপনার সামনে একটি আবেদনপত্র আসবে। এখানে আপনাকে নিম্নলিখিত তথ্যগুলি পূরণ করতে হবে বলে জানা গিয়েছে। মালিকের বিবরণ: আপনার নাম, বাবার নাম, ঠিকানা, আধার নম্বর, প্যান নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন। গাড়ির বিবরণ: আপনার টোটোর চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, গাড়ির ধরন ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে লিখুন। অন্যান্য তথ্য: আপনার থানা, জেলা এবং পিন কোড লিখুন। ধাপ নাম্বার 5, নথি আপলোড করুন। আবেদনপত্র পূরণ করার পর আপনাকে প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। নিশ্চিত করুন যে সমস্ত নথি পরিষ্কারভাবে স্ক্যান করা হয়েছে এবং ফাইলের আকার নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। ধাপ নম্বর 6, আবেদন ফি প্রদান করুন। নথি আপলোড করার পর আপনাকে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। ফি প্রদানের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ব্যবহার করতে পারবেন। রেজিস্ট্রেশনের ফি 1000 টাকা প্রথম 6 মাসের জন্য। রিনিউ ফি বছরে 100 টাকা। ধাপ 7, আবেদন জমা দিন এবং রসিদ ডাউনলোড করুন। ফি প্রদান সফল হলে আপনার আবেদন জমা হয়ে যাবে। আপনি একটি অ্যাপ্লিকেশন নম্বর এবং একটি রসিদ পাবেন। এই রসিদটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। আবেদন পরবর্তী পদক্ষেপ: অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবহন দপ্তরের পক্ষ থেকে আপনার আবেদনটি খতিয়ে দেখা হবে। নথি এবং তথ্য
তথ্য সঠিক থাকলে আপনাকে একটি নির্দিষ্ট তারিখে আপনার নিকটবর্তী আরটিও বা এআরটিও অফিসে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য অবহিত করা হবে। সেখানে আধিকারিকরা গাড়িটি পরীক্ষা করে দেখবেন সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আপনার টোটোর জন্য একটি পার্মানেন্ট রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হবে। এই সরকারি পদক্ষেপ রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল এবং সুরক্ষিত করে তুলবে। তাই আর দেরি না করে আজই আপনার টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং নিশ্চিন্তে ব্যবসা চালান। এরকম খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং এই পরবর্তীতে আমরা টোটোর জন্য কি প্রকাশ পাচ্ছে তাই আপনাদের সামনে তুলে ধরব।